অনুভূত সমুদ্রে যে জলধর্ম আছে, বিন্দুতেও সেই জলধর্ম অনুপরিমাণে পরিমাণে রয়েছে। বিভু ভগবান পরম স্বতন্ত্র, অনুচিত জীবেও তদনুপাতে স্বতন্ত্রতা রয়েছে। পণ্ডিত, জীবের স্বতন্ত্রতার সদ্ব্যবহার বা অসদ্ব্যবহার কি ভগবত প্রেরণীয়? প্রভুপাত, ভগবত প্রেরণায় হলে তো তার দ্বারা ভগবত সেবাই হতো, ভগবত বিস্মৃতি হতো না। পণ্ডিত, তাহলে ভগবানের ইচ্ছার উপরই সমস্ত নির্ভর করে, এই সিদ্ধান্ত কৃপা হয়? আমি তর্ক করবার ইচ্ছা এই সকল প্রশ্ন করি নাই। পণ্ডিত বলছেন, আপনি পরম পণ্ডিত, পরম ভক্ত, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। তিলকের হিন্দি গীতায় তুকারামের একটা অভঙ্গ পড়েছিলাম, তার তাৎপর্য যে হে ভগবান, আমার কর্মই যদি আমাকে উদ্ধার করলো, তাহলে আর তোমার দরকার কি? নাস্তিকতা এ প্রশ্ন। শ্রীল প্রভুপাদ ভাগবতের এই বাক্যের জবাব দিয়েছেন, দশম স্কন্ধ 14:8। তত্তেনু কম্পাং সুসমীক সমানো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্ভাগবপুরীর বিরোধন নমস্তে জীবেত যো মুক্তি পদে সদায় ভাগ। ইহজগৎ থেকে যার ছুটি পাওয়ার যোগ্যতা হয়েছে, তিনি বিচার করেন পরমমঙ্গলময় ভগবানের উপর যদি দোষগুলো চাপিয়ে দেওয়া যায়, তাহলে সেবা বৃত্তির অভাব হয়, কোনোদিনই মুক্তি লাভ করা যেতে পারে না। কিন্তু চেতনময়ী সেবনমুখতার সৌভাগ্যে যিনি সমস্ত অসুবিধাকে ভগবানের অনুগ্রহ বা দয়া বিচার করে ভগবানের প্রতি আরো অধিকতর আকৃষ্ট হন, তিনি অনায়াসে মুক্তিপদের অধিকারী, সুবিধাবাদী নয়। পণ্ডিত, তাহলে আমরা যে পাপ করি তাও কি ভগবানের দয়া? শ্রীল প্রভুপাদ, না না না, তা নয়। পাপের প্রবৃত্তি দিয়েছেন আমাকে পরীক্ষা করবার জন্য। যেমন শিশুর অন্নপ্রাশনের সময় পিতামাতা শিশুর রুচি পরীক্ষা করবার জন্য শিশুর কাছে পয়সা কড়ি, খই, ধান, ভাগবত পুঁথি প্রভৃতি রেখে থাকেন। শিশু রুচি অনুসারে সেইগুলি গ্রহণ করে। উপনয়নের সময় যেমন আচার্য মানবের বৃত্তি পরীক্ষা করে থাকেন, ভগবানের নির্দয়তা জিনিসটা বহির্ভোগ মানব জ্ঞানে এসে উপলব্ধি হচ্ছে। তাকে দণ্ড বলে গ্রহণ করলে সার্ভিং টেম্পার, সেবাবৃত্তি বা অ্যাট্রাকশন ফর গডের, ঈশ্বরের প্রতি অনুরক্তির অভাব হচ্ছে, বোঝা গেল। তিনি সর্বাশ্রয়, তার কাছে আশ্রয় পাবো বলে যে আশা করে যায়, ভগবান তার ঐকান্তিকতা পরীক্ষা করবার জন্য তার আশ্রয় প্রার্থীর নিকট অনেক অসুবিধা এনে হাজির করেন। যেমন কবিরাজের কাছে গেলাম, তিনি পথ্যা মরিচ্চাদির ব্যবস্থা করলেন। ডাক্তার ল্যান্সেট মানে ছুরি দিয়ে পোড়ার মুখ খুলে দেন। তাতে যদি ডাক্তার কবিরাজের প্রতি বিরক্ত অসন্তুষ্ট হয়ে তাদেরকে মারতে যায়, তারা নির্দয় মঙ্গলাকাঙ্ক্ষী নন, বিচার করি, তাহলে আমার দিক থেকে বিচারটা ভুল হবে। প্রকৃত মঙ্গলকারীকে, দয়াবানকে অমঙ্গলকারী ও নির্দয় বলে ভুল করে ফেললাম। ভগবানের মায়া প্রলোভনের জিনিসগুলি এখানে সাজিয়ে রেখে দিয়েছেন। এত রকম টোপ, বড়শি, চাপাকল, জাল, শেকল আমার কাছে সাজানো রয়েছে, যে আমি তাতে করে পৃথিবীর জালে আরো বেশ করে জড়িয়ে পড়তে পারি। এ সকল বড়শির প্রলোভনে পড়ে কখনো আমি যথেচ্ছাচারী অসৎকর্মী হচ্ছি, কখনো বা জাঁতাকরের প্রলোভনে পড়ে লৌকিককর কার্য করবার নামে সৎকর্মী হচ্ছি, কখনো নির্ভীক ব্রহ্মানের সন্ধানকেই ভালো মনে করছি, সাক্ষ্য সিংহ, কপিল, শঙ্করাচার্য প্রভৃতির মতকে আদর করছি। কর্মবাদ ও জ্ঞানবাদ এই দুই প্রকার অন্যাবিলাসময় বিচারে প্রতারিত হয়ে যারা ধর্মজগতে অগ্রসর হতে চাচ্ছেন, তাদের যোগ্যতা বুঝে মায়াদেবী তাদের প্রলোভনের জন্য সেই রকম বিচিত্র টোপ সাজিয়ে রেখেছেন। ভগবানের কথায় নিযুক্ত হলেই জীবের পরম মঙ্গল হবে। মঙ্গলের অন্য আর কোনো রাস্তা নাই। ভগবান কারো স্বতন্ত্রতায় কোনরূপ বাধা দেন না। তিনি চেতন ধর্মের অন্তরক নন।
চেতনতার বৈশিষ্ট্যে বাধা দিলে তার নির্দয়তারই পরিচয় হতো। তিনি চেতনা বৃত্তির নিকট চেতনা বৃত্তির সৎ ও অসৎ ব্যবহারের কথাগুলি জানাচ্ছেন মাত্র। শ্রী চৈতন্য রূপে তিনি বলছেন, জৈমিনী ঋষির অভ্যুদয়বাদের কথায়, দত্তাত্রেয় শঙ্করাদির নির্বেদ ব্রহ্মানুসন্ধানের কথায় নিরত হয়েও না। উহা চেতনতা বা স্বতন্ত্রতা সদ্ব্যবহার নয়, ভগবানের সেবারূপ কর্ম করো। ভগবানের সেবা যাতে না হয় ওইরূপ কর্ম কখনই করো না। শ্রী চৈতন্য রূপে অচিত অনুভূতিযুক্ত জীবের মঙ্গলের জন্য, চেতনতা উৎপন্ন করবার জন্য ওই সকল কথা বলছেন। কেহই দুঃখেচ্ছা দ্বারা প্রণীত হয়ে কর্মে কখনই প্রবৃত্ত হন না। পুত্র শোক কাতরা জননী বক্ষে করাঘাত করছেন, পাষাণে মাথা কুটছেন দুঃখ বিনাশের জন্য। রোগী গলায় আঙুল দিয়ে বমি করছে আশু প্রতিকার পাওয়ার জন্য। ফলাকাঙ্ক্ষী কর্মী সম্প্রদায় বিভিন্ন ব্যবস্থা দ্বারা আশু প্রতিকারেরই চেষ্টা করছেন। আমার ইনস্ট্যান্টেনিয়াস রিলিফ, তাৎকালিক উপশম পাওয়া দরকার। ইহাই ফলাকাঙ্ক্ষী কর্মী সম্প্রদায়ের অন্তর্নিহিত অভিলাষ। তারা আপাত সুখকর ব্যাপারে প্রলুব্ধ হয়ে মায়া মরীচিকার প্রতি ধাবিত হচ্ছেন। আশু প্রতিকার প্রণালী হচ্ছে পৃথিবীর বাদশা হব, স্বর্গের ইন্দ্র হব, জগতের বহু দুঃখের ভোক্তা ও প্রদাতা হব, এই সকল। এটা ঈশ্বরীয় কথা মাত্র। নির্ভেদ ব্রহ্মানুসন্ধান আশু প্রতিকার প্রাপ্তির চেষ্টারই আর একটা দিক। আমার কিছু ফিস পারিশ্রমিক দরকার, কোনো না কোনো আকারে। আমরা যে পার্ট এন্ড পার্সেল অফ গড হেড, ভগবানের অবিচ্ছিন্ন অংশ, তার থেকে আমাদিয়াকে ডিসোসিয়েটেড, বিচ্যুত মনে করলেই আমরা জড় ভোগ করতে ধাবিত হই। তখন মনে করি আমার ক্যানাইন টিথের সাদন্ত কুকুর দন্তের সদ্ব্যবহার করা আবশ্যক, যুবা ধর্মে প্রমুক্ত হওয়া আবশ্যক, 5টা লোককে সিভিক অর্ডারে সামাজিক সভ্যতা আনাই আমার কর্তব্য, ইত্যাদি ইত্যাদি। এইসব চেষ্টা ভগবত বিস্মৃতির ফল মাত্র। এই সকল প্রবৃত্তি ভোগ প্রবৃত্তি প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতি। জীবাত্মা গুণাতীত বস্তু, জীব মায়া অপেক্ষা শ্রেষ্ঠ। তিনি ভগবত উপাসনা করেন, কিন্তু মায়ার ক্ষমতা অনেক অধিক। বহির্মুখ জীবের অ্যাটিটিউড, ইনক্লিনেশন, চিত্তের প্রবণতা, অভিলাষ হচ্ছে মায়াতে আবদ্ধ হওয়া, মস্ত হয়ে টোপ খাওয়া। স্ত্রী, পুত্র, কন্যা, পৌত্র, প্রপৌত্র, বৃদ্ধ প্রপৌত্র, যাদের সঙ্গে কোনো কারো দেখা হবে না, তাদের ভোগের জন্য অমূল্য জীবন নষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে ভোগের ইন্ধন জোগাড় করে রেখে যাওয়া, জমিয়ে রেখে যাওয়া। তাল গাছ পুতলাম, তার ফল পাবে অন্যে, যার সঙ্গে আমার কখনো দেখা হবে না। আমার বহু কষ্টে সঞ্চিত ধন দৌলত যে একদিন উড়িয়ে দেবে সে, তার জন্যই সব প্রচেষ্টা। এ প্রসঙ্গে শাস্ত্রে একটা শ্লোক আছে, কামাদীনাং কতিন কতিধা পারিতা দুর্নিদেশা স্নেশং জাতা বহিন করুণা নত্রপানোপশান্তি পুত্রী চৈত্রানপতি সাম্প্রতং লব্ধ বুদ্ধিস্তা মায়াত শরণমভয়ং মাং নিজুংসাত্মদাচ্ছি। হে ভগবান, আমি কামাদি রিপুগণের কত প্রকার দুষ্ট আদেশ পালন করেছি, তথাপি আমার প্রতি তাদের করুণা হলো না, লজ্জা ও উপশান্তির উদয় হলো না। এ যুগপথে সম্প্রতি আমি বিবেক লাভ করেছি, তা দিয়েকে পরিত্যাগ করে আমি তোমার অভয় চরণে শরণাগত হচ্ছি। তুমি এখন আমাকে তোমার দাস্যে নিযুক্ত করো। কর্মপ্রধান ব্যক্তিগণ ঈশ্বরকে গৌণভাবে স্বীকার করেন, জ্ঞানী সম্প্রদায় ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার বাসনা করেন,
কিন্তু আমরা সেরূপ কোনো দুরাশা পোষণ করি না। আমাদের আশা যেন আমরা চিরকাল হরিদাসগণের জুতা বরদার হতে পারি। কর্মাবলম্বকা কেচিৎ জ্ঞানাবলম্বকা বয়ন্তু হরিদাসানাং পাদত্রাণ অবলম্বকা। আমাদের নিজেদের কোনো বিদ্যা বুদ্ধি নাই। গুরুদাস সূত্রে আমরা গুরুপাদ পদ্মের সত্য নির্দেশ তাই বলি। আমরা নূতন কিছু প্রস্তাব করি না। ওই একমাত্র সত্যকে পাওয়ার জন্যই তদনুকূলে যে সব কথা বলবার আছে তাই মাত্র বলি। প্রথমে গুরুর নিকট যা কিছু শ্রবণ করি সেগুলি বড় রিভোল্টিং, বিপ্লবময় কথা মনে হয়। আমার এমপিরিসিজম অভিজ্ঞান দ্বারা গুরুর ইনএডিকুয়েসি অসম্পূর্ণতার পূর্ণতা সাধন করব, এইরূপ দুর্বুদ্ধির উদয় হয়। কিন্তু গুরু বস্তুকে বাহ্য জগতের চিন্তাস্রোত আক্রমণ করতে পারে না। তিনি ওই সকলকে অনন্ত করে যেজন তফাৎ রাখতে পেরেছেন। তার পজিশন, ভূমিকা বা অবস্থান শিফটিং, পরিবর্তনশীল নয় বলেই তিনি গুরু, অর্থাৎ সবচেয়ে ভারী জিনিস। আমরা পূর্বে মনে করি বাহ্য জগতের বিষয়গুলো না জানার দরুন বুঝি তিনি তার সংকীর্ণ ধারণা পোষণ করছেন গুরু। সুতরাং এম্পিরিক রাজ্যের সকল কথা বলে তার ধারণা ও বিচারগুলিকে প্রসারিত করি। এরূপ বুদ্ধি এম্পিরিসিস্টিক স্কুলের অভিজ্ঞতাবাদী সম্প্রদায়ের দুর্বুদ্ধি। আমাদের গুরু তা নয়। আমার গুরু অ্যাবসলিউট ট্রুথের, বাস্তব সত্যের একমাত্র সেবক। আখণ্ডিত সত্য নয়, আংশিক সত্য নয়। পণ্ডিত, অনর্থ শব্দের অর্থ কি? শ্রীল প্রভুপাদ। অনর্থ মানে মাঝখানে অর্থের ব্লকেট, ব্যবধান করছে যে জিনিসটা। অনর্থ আমাদিওকে তার সেবক সম্প্রদায় করে তুলছে। পণ্ডিত, অনর্থের উপশান্তি কোন সময় হবে? শ্রীল প্রভুপাদ, যখন আমরা অক্সজের সেবা ছেড়ে অধক্সজের সেবার দিকে মুখ ফেরাবো তখনই। পণ্ডিত, অক্সজের সেবা কি? শ্রীল প্রভুপাদ, যেগুলো আমাদের অক্ষ বা ইন্দ্রিয় দিয়ে মেপে নেওয়া যায়, যেগুলো আমাদের ইন্দ্রিয়ের কাছে ভালো বলে মনে হয়, আমাদের ইন্দ্রিয়ের বিচারে প্রিয় বা কর্তব্য প্রভৃতি বলে বিচারিত হয়, সেগুলো অক্সজ বস্তু। তামাকের সেবা, গাছের সেবা, পশুর সেবা, তথাকথিত দেশের দশের সেবা, বিদ্বান বুদ্ধিমান বলে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষা, সাধু বলে জড় প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা, এর সবই অক্সজের সেবা। কর্মী, জ্ঞানী, যোগী, অন্যাবিনাশীগণের যাবতীয় চেষ্টা অক্সজের সেবা। ইহাই কৃষ্ণ বিমুখতা। পণ্ডিত, এ সকল যে কৃষ্ণ বিমুখতা তা কিরূপে জানা যায়? শ্রীল প্রভুপাদ, লোকস্যা জানত বিদ্যাংশ্চক্রে শাশ্বত সংহিতম, ভাগবত 106। মনুষ্য জাতি কৃষ্ণ বিমুখতা কি তা জানত না। এদিকে কারো মতিগতি হয় নাই। অভক্ত সম্প্রদায় কৃষ্ণ নহে যাহা, সেই বিষয়গুলির সেবা করবার জন্যই ব্যস্ত হয়ে রয়েছে। এই যে মনুষ্য জাতি এই সকল কথা জানত না, তাদের জন্য করুণা অবতার শ্রীল ব্যাসদেব সাততত্ত্ব সংহিতা প্রকাশ করেছেন। এই সাততত্ত্ব সংহিতায় যাবতীয় অক্সজের সেবা পরিত্যাগ করে একমাত্র অধক্সজ শ্রী ভগবানের অহৈতুকী সেবার কথাই জীবের পরম ধর্ম রূপে কীর্তন করেছে। পণ্ডিত, ভক্তি জিনিসটা কি? প্রভুপাদ, ভক্তি আত্মার স্বাভাবিকই নিত্যবৃত্তি। ইহাই জীবের স্বরূপের একমাত্র নিত্য ও স্বাভাবিক ধর্ম। জীব স্বরূপে অন্য কোনো ধর্ম নাই। ইতর বৃত্তি সমূহ জীব স্বরূপের ধর্ম নয়, ওই সকল বিরূপের ধর্ম, তাহা পরিবর্তনশীল ও অনিত্য। এই ভক্তি, শোক, মোহ, ভয়াপহা দ্বিতীয় অভিনিবেশ হতেই আমাদের ভয়, শোক, মোহ প্রভৃতি উৎপন্ন হয়। কৃষ্ণ ও কৃষ্ণ ভিন্ন অন্য প্রতিটি দ্বিতীয় অভিনিবেশ।
তাবদ ভয়ং দ্রবিণ দেহ শরীর নিমিত্তং শোক স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ তাবন অনিত্য সদবগ্রহ আর্তি মূলং যাবন্ন তেঙ্গ্রিম ভয়ং প্রবৃণীত লোক। ভাগবত। যেকাল পর্যন্ত মানুষ ভবদীয় অভয় পাদ পদ্ম প্রকৃষ্ট রূপে বরণ না করেন, সেকাল পর্যন্ত তার অর্থ, দেহ ও আত্মীয় স্বজন সুহৃদবর্গ পাছে বিনষ্ট হয়, তার জন্য তার ভয়, ওদের বিনাশে শোক, পুনরায় ওদিকে পাবার জন্য স্পৃহা, তদনন্তর তিরস্কার, তথাপি ওদের জন্য বিপুল পিপাসা, পুনরায় কোন প্রকারে আকাঙ্ক্ষিত বস্তু লাভ হলে অনাত্ম বস্তুতে আমি ও আমার এই উজাড় শক্তি বর্তমান থাকে। এইটাই সংসারের মূল কারণ। এই মেতে আমার বুদ্ধি থেকে যে প্রভুত্বের বাসনার উদয় হয়, তাহাই ভক্তি বিরোধী ব্যাপার। যেমন কৃমি আশ্রয় করলে যত পুষ্টিকর খাদ্যই খাওয়া যাক না কেন, শরীরের পুষ্টি হতে দেয় না। সেইরূপ কর্মজ্ঞানের বৃত্তি প্রবল হলে আত্মার বৃত্তি সহজেই বাধাপ্রাপ্ত হয়ে পড়ে। পণ্ডিত, কি উপায়ে কৃষ্ণ ভক্তি উৎপন্ন হয়? শ্রীল প্রভুপাদ। যাদের অনুক্ষণ কৃষ্ণ কথা কীর্তন ছাড়া অপর কোন কৃত্য নাই, সেইরূপ নিষ্কপট ভগবত ভজন পরায়ণগণের নিকট মনোযোগ সহকারে সেবা বুদ্ধির সঙ্গে ভগবানের কথা শ্রবণ করলেই পরমপুরুষ শ্রীকৃষ্ণের ভক্তি উৎপন্ন হয়। সত্য প্রধান বৃত্তি দ্বারা যিনি সমগ্র বিশ্বকে পালন করছেন, তিনি ভগবান বিষ্ণু। জগৎকে কৃষ্ণ বিষয়ে চেতন বিশিষ্ট করছেন বলে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। বিশ্বম্ভর বিশ্ব বিষয়ক জ্ঞানের জ্ঞাতৃত্ব বা মর্যাদা বিষয়ে লীলা করছেন। অচৈতন্য জীবের চৈতন্য উৎপাদনের জন্যই বিশ্বম্ভরের সন্ন্যাস লীলা। কিন্তু তবুও আমাদের চেতনা হলো না। অহৈতুকী সেবা চেষ্টা ব্যতীত ইতর চেষ্টা শুদ্ধ চেতনের ধর্ম নয়। শুদ্ধ চেতনা বৃত্তিতে অনর্থের সেবা নাই, সেখানে কেবল অর্থের সেবা। আমাদের গুরুদেব একটি গান করেছেন, গোরা পহু না ভজিয়া মইনু প্রেম রতন ধন হেলায় হারাইনু, অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্ম দোষে আপনি ডুবিনু, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। বিষয় বিষম বিষয় বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগন না হইনু, কেন বা আছয়ে প্রাণ কি সুখ পাইয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রভৃতি বাহ্য বিষয় বিচারে ব্যস্ত থাকেন। ব্রহ্মজ্ঞগণের যে সকল কার্য নয়, হরিসেবাই তাদের একমাত্র কৃত্য। ক্ষত্রিয় বৈশ্যাদীয় ব্রহ্মজ্ঞগণের সেবার অনুকূলেই যাবতীয় চেষ্টা করবেন। ভগবত সেবায় নিযুক্ত হওয়াই জীবের একমাত্র কর্তব্য। পণ্ডিত, কিন্তু তো লোকের রুচি দেখছি না। প্রভুপাদ, বহু লোক যে আসবে তার তো মানে নাই। পোস্ট গ্রাজুয়েটের সংখ্যা তো খুব কম। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। গীতা। শ্রী চৈতন্যদেব বলেছেন, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নেই গণে। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অসন্ত। মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণঃ, সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিচ্যপি মহামুনে। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ।
কীর্তনের চরিতামৃত মধ্যম 1945। কপটতা বাহ্য জগতের প্রধান জিনিস, ক্ষাত্রনীতি অপেক্ষা ব্রহ্মনীতি শ্রেষ্ঠ। ব্রহ্ম মানে ব্যাপক, সমগ্র। ক্ষাত্রনীতি, বৈশ্যনীতি বা শূদ্রনীতিতে ন্যূনাধিক সংকীর্ণতা আছে। সোরেন বাবু শেষে ক্ষাত্রনীতি ছেড়ে শূদ্রনীতিতে এসে গেলেন। এক ভদ্রলোক ধর্মপ্রচার। অবিমিশ্র ব্রহ্মনীতি বৈষ্ণব ধর্ম। কৃষ্ণ বিস্মৃত জীবের বিচার প্রণালী হতে বৈষ্ণবের বিচার প্রণালী অত্যন্ত পৃথক। পণ্ডিত, বৈষ্ণব ধর্ম জগতের কি উপকার করছে? প্রভুপাদ বৈষ্ণব জগতের যে উপকার করছেন, পলিটিক্স, রাজনীতি সহস্র সহস্র যুগ যুগান্তরে তার কোটি অংশের এক অংশও করে উঠতে পারবে না। আমরা রাষ্ট্রনীতি দাদিগণের ন্যায় অত সংকীর্ণ সম্প্রদায় হতে কাকু বলছি না। পণ্ডিত, বৈষ্ণব ধর্ম কয়জন লোকেই বা জানেন? প্রভুপাদ, পোস্ট গ্রাজুয়েট কয়জনেই বা হচ্ছে? অনেক। মিস্টার জেসি বোস যখন হচ্ছেন না, তখন বিজ্ঞানের আলোচনা ছেড়ে দেওয়াই ভালো, এইরূপ বিচারই কি সমীচীন? যুক্তি দিয়ে দিলেন। পণ্ডিত, বৈষ্ণব ধর্মে কারো ব্যক্তিগত কল্যাণ হতে পারে, জগতের তাতে কি উপকার হয়? প্রভুপাদ, তা নয়। সেরূপ বিচার অর্চন যিনি করেন তার পক্ষের কথা, যারা কীর্তন করেন তাদের পক্ষের কথা নয়। অর্চনকারী নিজের ব্যক্তিগত মঙ্গল সাধন করেন, আর কীর্তনকারী সমগ্র জগতের, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীর, সকল পশু পক্ষী, দেব মানবগণের, এমনকি বৃক্ষলতা প্রস্তরাদিরও পক্ষে যেটা সবচেয়ে বড় উপকার, সেই উপকার সাধন করেন। যে অর্চনের সঙ্গে আর প্রচারের ভিতর দেখাচ্ছেন নাম নাম কীর্তনের। পণ্ডিত, বৈষ্ণব ধর্ম কি সকলের পক্ষে গ্রহণীয়? প্রভুপাদ, বৈষ্ণব ধর্মেই নিখিল চেতনার একমাত্র ধর্ম। বৈষ্ণব ধর্মেই জীবের স্বরূপের ধর্ম। খ্রিস্টান থেকে কাজ নেই, মুসলমান থেকে কাজ নেই, হিন্দু থেকে কাজ নেই। সব জগৎ বৈষ্ণব হয়ে যাক। পশু পক্ষী থেকে কাজ নেই, গাছ পাথর থেকে কাজ নেই, দেবতা দৈত্য মানব থেকে কাজ নেই, সব বৈষ্ণব হয়ে যাও, অর্থাৎ স্বরূপের নিত্য ধর্ম গ্রহণ করো। মহাপ্রভু তাই করেছিলেন। তিনি দাক্ষিণাত্যে ভ্রমণকালে উচ্চৈশ্বরে কীর্তন করতে করতে চতুর্দিকে যাকে দেখেছিলেন সব বৈষ্ণব করে যাচ্ছিলেন। ঝাড়িখণ্ডের পথে তৃণগুল্মলতা, পশু পাখি, গাছ পাথর আর তাদের সেই সেই বিরূপের অভিমান নিয়ে থাকতে পারেনি, সকলে বৈষ্ণব হয়ে গিয়েছিল। শৈব, শাক্ত, পাষণ্ডী, হিন্দু, পাঠান, বৌদ্ধ, মায়াবাদী, মুমুক্ষু, বুভুক্ষু, যোগী, তপস্বী, পণ্ডিত, মূর্খ, রুগ্ন, সুস্থ সবাই বৈষ্ণব হয়ে গিয়েছিল। মহাপ্রভুর অস্ত্র ছিল একমাত্র কৃষ্ণ নাম কীর্তন। আবার যারা বৈষ্ণব হচ্ছিলেন তারাও মহাপ্রভুর আদেশে কীর্তনকারী গুরুর কার্য করে পরম্পরায় চতুর্দিকে সকলকে বৈষ্ণব করেছিলেন। প্রভু সকলকে বলে যাচ্ছিলেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। কেহ আপনারে মাত্র করাইয়ে পোষণ, কেহ বা পোষণ করে সহস্রেক জন। দুইয়েতে কে বড় ভাবি বুঝহ আপনে, এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। মহাপ্রভু ও মহাপ্রভুর ভক্তগণের ন্যায় সর্বশ্রেষ্ঠ উপকারী আর হয় নাই, হবে না। অন্যান্য উপকারের প্রস্তাব ছল না, উপকারের নামে মহা অপকার। আর মহাপ্রভু ও মহাপ্রভুর ভক্তগণের উপকার সত্যি সত্যি নিত্য পরম উপকার। তা 2-10 দিনের উপকার নয়, তাৎকালিক উপকার নয়। যে উপকারের প্রস্তাব কিছুক্ষণ পরেই অপকার প্রসব করে, যে উপকারের দ্বারা আর এক পক্ষের অপকার হবে,
যেমন আমার দেশের উপকারে অন্য দেশের অপকার অনিবার্য। আমি গাড়ি ঘোড়ায় চড়ে উপকৃত হলে ঘোড়াগুলির অসুখ অনিবার্য। আমার তাৎক্ষণিক সুখে আর একজনের দুঃখ, আবার অপরের সুখে আমার ভোগের অভাব, এইরূপ উপকারের কথা বলে মহাপ্রভু বা মহাপ্রভুর ভক্তগণ কখনো লোকবঞ্চনা করেননি। তারা এমন উপকারের কথা বলেছেন, এমন জিনিস দান করেছেন যে উপকার সকলের পক্ষে সর্বকালে সর্বাবস্থায় পরম উপকার। মহাপ্রভুর উপকার সকল দেশে, সকল পাত্রে, সকল কালে সর্বশ্রেষ্ঠ উপকার। এই উপকার কোন দেশ বিশেষের উপকার, অন্য দেশের অপকার নয়। এই উপকার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উপকার। সুতরাং সংকীর্ণ সাম্প্রদায়িক নশ্বর উপকারের প্রস্তাব মহাপ্রভু ও মহাপ্রভুর ভক্তগণ কখনোই করেন না। মহাপ্রভুর উপকার কোনদিন কারো অমন্দ প্রসব করে না। তাই মহাপ্রভুর দয়া অমন্দ দয়া, তাই মহাপ্রভু মহাবদান্য, তাই মহাপ্রভুর ভক্তগণ মহাবদান্য। এই সকল গল্পের কথা নয়, কাব্য সাহিত্যের কথা নয়, সবচেয়ে বড় বাস্তব সত্য কথা। পণ্ডিত, বিষ্ণু সেবা জিনিসটা কি? সেটা প্রভুপাদ, বিষ্ণু অধক্ষজ বস্তু। আমি যাকে আমার ইন্দ্রিয়ের দ্বারা মেপে নিতে বা ভোগ করতে পারি না, কিন্তু আমি যার ভোগ্য সেরূপ বাস্তব সত্যের নাম বিষ্ণু। তার ইন্দ্রিয় তর্পণের নামই সেবা। শ্রেষ্ঠ লাভের জন্য বিষ্ণু সেবার ছলনা বিষ্ণু সেবা নয়। বর্তমানে বিষ্ণু সেবার নামে বিষ্ণুকে ভোগ করবার চেষ্টা চলছে। বিষ্ণুকে চাকর মনে করা হচ্ছে। নদীর জল, গাছের ফল, প্রকৃতির সৌন্দর্য, মুক্ত বায়ুর ভোক্তা আমি, এইরূপ বুদ্ধিতে বিষ্ণুকে ভোগ করবার চেষ্টা হচ্ছে। বিষ্ণু যেন আমার থানাবাড়ির রাজত প্রজা, তাকে যে কাতে শোয়াবো তিনি সে কাতেই শোবেন। বিষ্ণু যেন আমার বাগানের মালি, আমি ভালো ভালো শুকবো, আমাকে ফুল তোড়া তৈরি করে আমার কাছে এনে যোগাবে। ভক্তি চান না কারা? যারা বলছেন আমি দেশের রাজা থাকবো, আমি প্রজা থাকবো, লাঙল চাষ করব, আমি রাজনীতি করব, আমি যোদ্ধা হব, আমি সব করব, তারাই। পণ্ডিত, তাহলে কি সব কাজকর্ম ছেড়ে দিতে হবে? সেটা প্রভু বলে, বৈষ্ণবে সব করব, বৈষ্ণবতা ছেড়ে কর্মপন্থা গ্রহণ করব না। আমাদের গুরুদেব শ্রী গোস্বামী, ধ্রুব গোস্বামী প্রভু তাই বলছেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাশ্চ ব্যবস্থাসু জীবন মুক্ত সৌচ্যতে। আগে বৈষ্ণব হও, তারপরে সেবা কাজ করো। যার কর্ম মন ও বাক্যে যাবতীয় চেষ্টা হরিদাস্যে নিয়োজিত, সকল অবস্থাতেই তিনি জীবন মুক্ত বলে বর্ণিত। অনাসক্তশ্চ বিষয়ান যথার্হং উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যম উচ্যতে। কৃষ্ণে তো আর বিষয়াসক্তি শূন্য হয়ে কৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে যদিও সে বানুকূল বিষয় মাত্র গ্রহণ করলে তাকেই যুক্ত বৈরাগ্য বলে। পণ্ডিত, বৈষ্ণবের কর্তব্য কি? প্রভুপাদ, লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে পরিষেবানুকূল কার্যাধত্তে মিচ্ছ। এ মুনে মানবকুল লৌকিক ও বৈদিক যে সকল ক্রিয়ার অনুষ্ঠান করে, ভক্তাভিলাষী ব্যক্তিগণ সেই সমস্ত ক্রিয়া যাতে পরিষেবার অনুকূল হয় সেরূপই করবেন। সুরর্ষে বিহিত শাস্ত্রে হরিমুদ্দেশ্য যা ক্রিয়া শৈব ভক্তিরীতি ভক্তা তায়া ভক্তি পরাভাবেদি। এ দেবর্ষে হরিকে উদ্দেশ্য করে শাস্ত্রে যে ক্রিয়া বিহিত হয়েছে, সাধুগণ তাকেই বৈদিক ভক্তি বলেন। এই বৈদিক ভক্তি ভজন করতে করতে প্রেম ভক্তি লাভ হয়। এর নাম নিষ্কর্মবাদ। যে কোনো কার্যই করি না কেন পরিষেবার অনুকূলে করতে হবে। সালভেশনিস্ট মুক্তিগামীদের ইচ্ছা হচ্ছে এ জগতের কার্য হতে পরিত্রাণ পাওয়া। পণ্ডিত, কি প্রকারে পরিষেবা করা যায়? প্রভুপাদ, 3 প্রকারে পরিষেবা করা যায়। কর্মণা
মনসা গিরা। পণ্ডিত কর্মণা মনসা গিরা কিরূপ সেবা? ছিল প্রভুপাদ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং বাচ্যম সূক্ষ্মাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়েত ভগবত্যদ্যা তন্মন্যে অধিতমোত্তমম। যিনি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুতে আত্মসমর্পণ পূর্বক ব্যবধান জ্ঞান কর্মযোগ প্রভৃতি রহিত হয়ে তদ বিষয়ক শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন বাচ্য চক্ষ আত্মনিবেদন এই নবলক্ষণা ভক্তি অনুষ্ঠান করেন, তিনি উত্তম রূপে শাস্ত্র অধ্যয়ন করেছেন বলে মনে করি। অর্থাৎ তাঁরই শাস্ত্র অনুশীলন সার্থক। হিরণ্যকশিপু বালক প্রহ্লাদের মুখে সেবার এইরূপ কথা শুনে আশ্চর্যজনিত হয়ে বলেছিলেন, তুমি যে একটা নূতন রকমের কথা বলছো যা আমরা বৌদ্ধ সম্প্রদায় জানি না। পণ্ডিত, যারা হরির সেবা করেন তারা কি জীবের সেবা করুন না? যারা হরির সেবা করেন তারা কি জীবের সেবা করেন না? প্রভুপাদ, হরি অখণ্ড বস্তু, হরির সেবকই যথার্থ জীবের সেবক। যারা জীবের বাহ্য চেহারার মুগ্ধ হয়ে হরির বাহ্য অঙ্গের সেবাকেই হরিসেবা বা জীব সেবা মনে করেন তারা বিবর্তবাদী। তাদের জীব সেবা হয় না, হরির বাহ্য অঙ্গ মায়ার সেবা হয়। এইরূপ অনন্তকাল মায়ার সেবা করে নিজের বা পরের মঙ্গল করা যায় না। নারায়ণের দরিদ্র বুদ্ধি হলে নারায়ণের সেবা হলো না, নারায়ণ দাস জীবের সেবাও হলো না, মায়ার সেবাই হয়ে গেল। বিভক্তের সেবা জীব তারই অ্যাসোসিয়েটেড কাউন্টারপার্ট, অবিচ্ছিন্ন অংশ। আমরা হরির সেবা করব, হরিজনের সেবা করব, যারা হরিজনকে বুঝতে পারছে না তাদের সেবা করব, যাতে করে তারা হরিজনকে বুঝতে পারেন। ঠিক ঠিক তাদেরকে ইন্টেলেকচুয়ালি এন্ড ফিজিক্যালি হেল্প, মানসিক ও শারীরিক সাহায্য করব। হরিজনের বিদ্বেষী যারা তাদেরও সেবা করব উপেক্ষা দ্বারা, ইন্ডিফারেন্স। ঈশ্বরের সেবক আমাদের বেস্ট ফ্রেন্ড, সর্বোত্তম অকৃত্রিম বন্ধু, তাদের সঙ্গে মিত্রতা করব। আমার যে সকল ফ্রেন্ড বন্ধু পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং ধারণা করবার শক্তি কম বলে ক্ষাত্র ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্মাদি গ্রহণ করছেন, তাদের কাছে বিষ্ণু সেবার কথা বলবো, যদি তারা বিদ্বেষী না হন। আর যারা বিদ্বেষী অন্তর্জ হয়ে পড়েছেন, যারা অ্যাগনস্টিক, অজ্ঞাতবাদী, চারবাক মতাবলম্বী, দৈহিক সুখভোগ, সর্বস্ববাদী প্রভৃতি, তাদের সঙ্গে নন কোঅপারেশন অসহযোগ আন্দোলন করব বলে দিলেন পণ্ডিত। জীবের কথাটি যে বললেন সেটা কিরূপ? অন্ন বস্ত্রাদি দিয়ে সহায়তা ছিল প্রভুপাদ। যদি জন্ম জন্মান্তরে কেহ ঈশ্বর বিশ্বাস করেন, যদি হরিভজন করেন, তবে তাকে অন্ন বস্ত্র দিয়ে সহায়তা করব। অভাবগ্রস্ত ব্যক্তিকে খাইয়ে পরিয়ে হরিভজন করাতে হবে, তার কিছু উপকার করে দিতে হবে, নতুবা দুধ কলা দিয়ে সব পুষে লাভ কি? ওগুলো তো দয়া নয়, ওগুলো মানুষকে ইন্ট্রাক্ট মায়ার ফাঁদে ফিরিয়ে বা টেম্পারিং, প্রলুব্ধ করিয়ে নাস্তিকতার দিকেই এগিয়ে দেওয়া। শ্রী চৈতন্য দেব জীবগণকে যে দয়া করেছেন তাতে জীব খুব চিরতরে অভাব অসুবিধা ত্রিতাপের কবল থেকে নিষ্কৃতি পাবে। সেই দয়া অমন্দ দয়া, অর্থাৎ সেই দয়া লাভ করলে জীব আর কখনো মন্দের কবরে পড়বে না, নিত্য নবনবায়মান প্রেমানন্দে ভাসমান থাকবে। সেটা প্রভুপাদ শ্রী চৈতন্যদেবের দয়া, অনন্দ দয়া। দয়া হেউলিত খেয়ে দয়া, বিষ দয়া, প্রণমীল দাম দয়া, শাস্ত্র বিবাদয়া, রস দয়া, চিত্রার্পিত দয়া, সাক্ষাৎ ভক্তি বিনোদয়া, সমদয়া, মাধুর্য মর্যাদয়া, শ্রী চৈতন্য দয়ানি দে তব দয়া, ভূয়াদমন্দ দয়া। শ্রী রূপ গোস্বামী প্রভু মহাপ্রভুকে স্তব করে বলেছেন, নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিকে নমঃ। আমাদের কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। পণ্ডিত ওই শ্লোকটা কি বললেন? শ্রী চৈতন্য চন্দ্রের দয়া। প্রভুপাদ কবিরাজ গোস্বামী প্রভু চৈতন্য চন্দ্রের দয়ার সহিত অন্যান্য যাবতীয় তথাকথিত দয়া বা অপূর্ণ দয়ার কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক বিচার করতে বলেছেন। চিরস্থায়ী দানটা যেখানে হচ্ছে না, সেখানে ইনএডিকুয়েসি, ডিফেক্ট, অসম্পূর্ণতা, বঞ্চনা রয়েছে। যদি কেউ নিরপেক্ষ ভাবে কম্পারেটিভ স্টাডি করেন, তাহলে দেখতে পারেন চৈতন্যচন্দ্রের দয়াটা হচ্ছে পরিপূর্ণ দয়া। আর যত সব দয়া সব লিমিটেড, পরিচ্ছিন্ন, বঞ্চনাময়। এই জন্য কবিরাজ গোস্বামী সকলকে কম্পারেটিভ স্টাডি করবার আহ্বান করেছেন। বৎস করব বড় আহ্বানে, এমনকি কৃষ্ণচন্দ্র পর্যন্ত তাঁর আশ্রিত জনগণের প্রতি মাত্র দয়া বিতরণ করেছেন, কিন্তু বিরোধী দিগকে সংহার করেছেন। কিন্তু মহাপ্রভু বিরোধীগণকেও প্রাণে সংহার না করে দয়া করেছেন। যেমন কাজী ও বৌদ্ধগণকেও তিনি অমন্দ দয়া বিতরণ করেছেন। কুণ্ঠিত হননি। রমপাশক মুখ্য রামায়তগণকেও তিনি শুদ্ধ বৈষ্ণব করেছেন। পণ্ডিত রামায়তগণ কি বৈষ্ণব নন? প্রভুপাদ রামানন্দী সম্প্রদায়গণকে রামায়ত বলে, তারা ঠিক রামানুজ সম্প্রদায়ের নন। রামায়তগণের মধ্যে অনেক স্থানে মুখ্য বর্তমান বলে তাদেরকে শুদ্ধ বৈষ্ণবগণ বিদ্য বৈষ্ণব শ্রেণীর মধ্যেই গণ্য করেন। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী প্রভু কাব্য প্রকাশের অধ্যাপক রামদাস নামক একজন রামায়ত বৈষ্ণবকে সঙ্গে নিয়ে পুরীতে মহাপ্রভুর কাছে নিয়ে গিয়েছিলেন। রামদাসের যথেষ্ট দৈন্যক্তি, বৈষ্ণব বিপ্রে সেবা বুদ্ধি প্রভৃতি থাকলেও মহাপ্রভু রামদাসের অন্তরে মুখা দেখে তার প্রতি একটু ঔদাসীন্য প্রকাশ করেছিলেন। যথা মহাপ্রভুর শিক্ষা হচ্ছে মুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিছাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি পশ্চাত্র কথমোদ্ভুদয় ভাবে অন্যবিলাসিতা শূন্য জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। পণ্ডিত বৌদ্ধগণকে আপনারা কি মনে করেন? প্রভুপাদ বৈষ্ণবের নামান্তরী বৌদ্ধ, কিন্তু বর্তমান বৌদ্ধ সংঘগণের স্বরূপগণের অভাব। যেমন রামের উপাসকগণ রামায়ণ, নৃসিংহের উপাসকগণ নরসিংহী, বরাহের উপাসকগণ বারাহী, কৃষ্ণের উপাসকগণ কৃষ্ণ, তদ্রূপ বিষ্ণুর অবতার বুদ্ধের উপাসকগণ বৌদ্ধ। যেমন আউল বাউল কর্তা ভজন এড়াধর বেশাই সহজিয়া সখী বেগী স্মার্ত জলপুষাই অতিবাড়ি চূড়াগাড়ি গৌরাঙ্গনগর প্রভৃতি মুখে গৌরাঙ্গকে স্বীকার করেও গৌরাঙ্গের প্রকৃত শিক্ষা হতে বিচ্যুত অথবা গৌরাঙ্গের মায়ায় মোহিত। তদ্রূপ বৌদ্ধগণ নিজেকে মুখে বুদ্ধের উপাসক বললেও বুদ্ধের প্রকৃত শিক্ষা হতে তারা ভ্রষ্ট, তারা বিষ্ণু মায়ায় মোহিত। বৌদ্ধগণ যেদিন নিজেকে বৈষ্ণব বলে উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবের আনুগত্য করবেন, সেই দিন তাদের যথার্থ স্বরূপ বিকশিত হবে। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে বৌদ্ধগণ তাদের স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন। তার সাক্ষ্য আমরা শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীল কবিরাজ গোস্বামীর প্রভুর লেখনীতেই দেখতে পাই। আউল বাউল প্রভৃতি সম্প্রদায়ের ব্যক্তিগণ যখন তাদের উপাধিক ধর্ম ছেড়ে দিয়ে শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে গৌর কৃষ্ণের ভজন করবেন, তখন আমরা তাদেরকে গৌর ভক্ত বলে মানব, স্বীকার করব। হরে কৃষ্ণ। শেষ নাই, এন্ডলেস থ্রেড।